আচ্ছা, আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কথা বিজয়। কথা কি? বিজয়। এই মাসটার নাম কি? ডিসেম্বর। ডিসেম্বরের 16 তারিখ আমরা বিজয় দিবস উদযাপন করি, তাই না? বাংলাদেশে আমরা সবাই বিজয় দিবস উদযাপন করি। তো এই বিজয় দিবসটা আমরা কিভাবে উদযাপন করবো? এই বিজয় দিবসটার দিনে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কোন জিনিসগুলো আমরা মেনটেন করবো, কোন জিনিসগুলো আমরা অ্যাকসেপ্ট করবো, কোন জিনিসগুলোকে আমরা ছুঁড়ে ফেলবো, এই ব্যাপারে আমরা কোরআন এবং হাদিস থেকে কয়েকটা পয়েন্টে আলোচনা করবো। 3টা পয়েন্ট আলোচনা করবো। 1 নম্বর পয়েন্টে আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে বিজয় মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। বিজয় কার পক্ষ থেকে আসে? 2 নম্বর যে পয়েন্ট আমরা আলোচনা করব, বিজয় আল্লাহ রাব্বুল আলামিন কেন দান করেন? একটা জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছে, একটা জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন, ঠিক কেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিজয় আমাদেরকে দান করবেন বা আমাদের দান করেছেন, এটা সম্পূর্ণ হচ্ছে একটা উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্য থাকে? একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহ তাআলা বিজয় দান করেন এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর যে পয়েন্টটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বিজয়। এই যে বিজয়টা আসে, কি বার্তা নিয়ে আসে, কি মেসেজ নিয়ে আসে? বিজয়টা আসে আমাদের কয়েকটা মেসেজ নিয়ে। যেমন আমাদেরকে বিজয় আমাদের শেখায় যে মানুষের প্রতি তোমরা হামদর্দি হও, মানুষের প্রতি ভালোবাসা, তাদেরকে ভালোবাসা উপহার দাও, তাদের সাথে সুন্দর আচরণ করো, ভদ্র মার্জিত স্বভাবের আচরণ করো, ইনসাফের ভিত্তি স্থাপন করো, তাদের সাথে উত্তম উৎকৃষ্ট আচরণ করো। এবং এই প্রাসঙ্গিক 2-1টি কথা আমরা ইনশাআল্লাহ আজকে শুনবো। তাহলে আমরা আবার শুরু থেকে আমি রিপিট করছি যে আজকে যে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা কি? বিজয় দিবস। এই টপিকটার নাম কি? ইন্ডিপেন্ডেন্স ডে, বিজয় দিবস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় কার পক্ষ থেকে আসে? বেসিক্যালি আমরা দেখি যে বিজয়টা কিছু মানুষ সংগ্রাম করেছে, কিছু মানুষ যুদ্ধ করেছে, কিছু মানুষ মানে এই জুলাই বিপ্লবের মতো কিছু মানুষ কি করেছে? নিজেদের প্রাণ উৎসর্গ করেছে, নিজেদের জান উৎসর্গ করেছে, নিজেদের অস্তিত্বকে উৎসর্গ করেছে, জান মাল সব উৎসর্গ করেছে, তার মাধ্যমে বিজয় এসেছে। আমরা বাহ্যিকভাবে এটা দেখি না, আমরা মনে করি কিছু মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে কিছু মানুষ দাঁড়িয়ে, কিছু মানুষ সংগ্রাম করেছে, কিছু মানুষ যুদ্ধ করেছে, তার মাধ্যমে একটা বিজয় আমরা অর্জন করেছে। এটা আমরা আমাদের চোখ দুটো দেখি, এটা আমরা স্বাভাবিকভাবে এটা বুঝি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন নাই? এটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল আনফাল, কি সূরা? সূরাতুল আনফালের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, একমাত্র বিজয় আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে। বিজয় কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা যদি চান তাহলে বিজয় দান করবেন, আল্লাহ যদি না চান বিজয় দান করবেন না। আমরা দীর্ঘ 9 মাস, 9.5 মাস যুদ্ধ করেছি। স্বাধীনতা অর্জনের জন্য কয় মাস যুদ্ধ করেছি? 9 মাসের মতো যুদ্ধ করেছি। আল্লাহ তাআলা তো চাইলেও 2 মাসের যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীন একটা সার্বভৌমত্ব আমাদের দিতে পারতেন, উপহার পারতেন না? 9 মাস সময় কেন লাগালেন? এটা আল্লাহ চেয়েছেন 9টা মাস তোমরা যুদ্ধ করবা, সংগ্রাম করবা, প্রতিঘাত করবা, আত্মরক্ষা করবা, ওদের বিরুদ্ধে সোচ্চার হবা, তাহলে 9 মাস পরে আমি তোমাদেরকে স্বাধীনতা দান করবো। সুবহানাল্লাহ। এটা দীর্ঘ 9 মাস আমরা যুদ্ধ করার মাধ্যমে আমরা কি পেয়েছি? স্বাধীনতা পেয়েছি। দীর্ঘ 15-16 বছর ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের হাত থেকে আমরা কি পেয়েছি? দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন 15টা বছর আমাদেরকে মার করিয়েছেন, 15টা বছর আমাদের উপর জুলুম হয়েছে, 15টা বছর আমাদেরকে নানান রকম নির্যাতন সহ্য করতে হয়েছে। আল্লাহ তাআলা তো পারতেন আরো আগে বিজয় দান করতে, পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা চান নাই, কারণ আল্লাহ তাআলা চেয়েছেন জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন একটা স্বাধীনতা আমি তোমাদেরকে দান করবো। সুবহানাল্লাহ। এই জন্য বিজয় কার পক্ষ থেকে আসে? আল্লাহ। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। শোনো, এই বিজয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। হ্যাঁ, তোমরা একটু চেষ্টা করো, একটু প্র্যাকটিস করো, তোমরা একটু পলিসি খাটাও, একটু মুজাহাদা করো, একটু চেষ্টা করো, তোমরা একটু সংগ্রাম করো। তোমাদের এই সামান্য সংগ্রামের পিছনে আমি আল্লাহ তাআলার রহমত 100% দিয়ে আমি তোমাদেরকে বিজয় দান করি। সুবহানাল্লাহ। এখন এই আল্লাহ তাআলা যে এই যে বিজয় কেন দান করেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে বিজয় দান করেন, এটা কেন করেন? এটা একটা উদ্দেশ্য আছে। এই যে আমরা বিজয় অর্জন করেছি, বিজয় আমাদেরকে দিয়েছেন, আমরা বিজয়ী হয়েছি, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 26 নম্বর পারা সূরাতুল ফাতিহা সবার মুখস্থ আছে না কম বেশি? ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। হে নবী, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করবো, স্পষ্ট, একদম চাঁদের রাতের মতো, জ্যোৎস্না রাতের মতো স্পষ্ট, ভোরের আলোর মতো স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট এবং সুস্পষ্ট। এই সুস্পষ্ট বিজয় আপনাকে দান করবে। কেন বিজয় দান করবে? এটার পরবর্তী সেন্টেন্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার ভাবে বলে দিয়েছে। 1 নম্বর, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দাম। আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন, তোমাদের লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দাম, তোমাদের আগের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য, ওয়া মা তাআখার, পিছনের গুনাহ মাফ করে দেওয়ার জন্য, এবং পিছনের গুনাহ মাফ করে দেওয়ার জন্য। وَيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُسْتَقِيمًا। এবং আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দ্বারা, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দ্বারা আমাদেরকে বিকশিত করতে চান, এবং আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা, সরল সঠিক পথে পরিচালিত করতে চান। আল্লাহ তাআলা বিজয়টা দান করেন কয়টা কারণে? 4টা। বিজয় দান করেছেন কয়টা কারণে? 4টা। 1 নম্বর কারণ হচ্ছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দাম, তুমি যে গুনাহগুলো করবা সামনে, এই গুনাহগুলো মাফ করার জন্য। ওয়া তাআখার, যে গুনাহগুলো পিছনে করে এসেছো সেই গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। এবং মানে তোমার উপরে আমি আল্লাহ তাআলা অগাধ অগণিত অসংখ্য কোটি কোটি বিলিয়ন 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 রহমত নিয়ামত দেওয়ার জন্য। এবং লাস্ট স্টেপ আল্লাহ তাআলা বলেছে ওয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা, তোমাদেরকে আমি আল্লাহর রাস্তায় পরিচালিত করার জন্য। সুবহানাল্লাহ। বিজয় কয়টা কারণ আসে? 4টা কারণ। তাহলে এটা আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? বিজয় 4টা কারণ আসে। এই যে আমরা যারা বিজয় অর্জন করেছি জুলাই বিপ্লবের পর, এই যে আমাদের এটা স্বাধীনতার মাস, এই স্বাধীন একটা মাস ডিসেম্বর, এটা আমাদের স্বাধীনতা মাস। এই মাসে আমরা বিজয় যারা অর্জন করেছি, আমাদের কি করণীয়? গান বাজনা করা, মেয়ে নাচানো, সারা রাত মনে পার্টি করা, তারপরে বিভিন্ন ইসলাম বিরোধী কার্যকলাপ করা। কিন্তু বিজয় দিবসে এইগুলোই তো হয়, তাই না? গান বাজনা হয়, সারাদিন গান বাজনা হয়, সারাদিন হারাম জিনিস হয়, মদ খায়, গাঁজা খায়, জোয়া খেলে, এবার খায়, পেন্সিল খায়, নানান দুনিয়ার বাজে কুকর্ম অকর্ম করে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিষেধ করেছে। বেপরোয়ায় ঘোরাফেরা করে, কারণ বিজয় দিবসের দিন। বিজয় দিবসের দিন আল্লাহ তাআলা আমরা যা বিজয়ী, এই যে আমরা জুলাইয়ের মাধ্যমে যে একটা বিজয় অর্জন করলাম, দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর যে একটা বিজয় অর্জন করলাম, আমাদের কি করণীয়? এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে তিনি বলেছেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়া, তোমরা প্রত্যেকে এক একজন রাখাল, এক একজন সেনাপতি, এক একজন কমান্ডার। তোমরা সারা বিশ্বকে কমান্ড করবে, সারা বিশ্বকে তোমরা নেতৃত্ব দিবে। তোমরা যা বিজয়ী অর্জন করেছো, বিজেতা তোমরা যারা, তোমরা এই দিন বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে মাফ চাও। আমরা কি এই এটা করি? আমরা কি আল্লাহর কাছে এই মাফ চাই?
সারা দুনিয়ার কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি গুলোতে প্রাইমারি স্কুলগুলোতে সারা দিন ব্যাপী গান বাজনা হয়, সারা দিন ব্যাপী গেয়ে নাচানাচি হয়, সারা দিন ব্যাপী হারাম কাজ হয়, গান বাজনা মদ জুয়া পেন্সিল যত বাজে কাজ আছে ইসলামের সব কাজ তারা করে। ওই দিন কি আমরা করতে ওই সমস্ত কাজ করতে পারবো না? আমরা কি করবো? ওই দিন সারাদিন কোরআন তেলাওয়াত করবো বা জিকির করবো বা আল্লাহ তাআলা ইবাদত করবো, আল্লাহ তাআলার কাছে মাপ চাবো যে আল্লাহ যাদের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি আল্লাহ আপনি তাদেরকে মাফ করে জান্নাত নসিব করুন, আমিন। তাহলে আমাদের পয়েন্টগুলো বুঝে আসছে তো? এইগুলো আমাদের পয়েন্ট। এই যে আমরা বিজয়ের দিনে আমরা যা বিজয়ী, আমরা কি করবো? এক আল্লাহ তাআলা ইবাদত করবো, এক আল্লাহ তাআলা গুণগান গাবো। এইগুলো করলে আমাদের কি হবে? এই ব্যাপারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার একটা রেফারেন্স বা উদাহরণ কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমে 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ ভালোভাবে শুনো, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা পোষণ করো, আমি আল্লাহর যাবতীয় নিয়ামত পাওয়ার পর যদি সেই নিয়ামতগুলো ভোগ করার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, লা আযীদান্নাকুম, আমি তোমাকে একটা নিয়ামত দিয়েছি, ওই একটা জায়গায় 1 কোটি নিয়ামত বাড়িয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। ওয়ালা ইন কাফারতুম, তবে যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর অস্বীকার করো, আমি আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া পোষণ না করো, কৃতজ্ঞতা বোধ না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিঃসন্দেহে আমার আযাব অনেক ব্যাপক, লাশাদীদ খুবই কঠিন। নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলা শুকরিয়া করতে হবে। আচ্ছা আমি তোমাদের একটা एग्जांपल দেই। মনে করো তোমার বাবা তোমাকে একটা কিছু গিফট করলো, বাবার কাছে একটা কিছু চাই যে বাবা আমাকে একটা পাঞ্জাবি দিন, তো বাবা তোমাকে একটা পাঞ্জাবি গিফট করলো, একটা টুপি গিফট করলো, একটা জুতা গিফট করলো, তুমি তোমার বাবাকে গালি দিবা নাকি? কি বলবা? থ্যাংক ইউ বলবা, শুকরিয়া বলবা, জাযাকাল্লাহ বলবা, কৃতজ্ঞতা বোধ করবা। আমাদেরকে যারা উপকার করে আমরা তাদের কি করি? কৃতজ্ঞতা বোধ করি না? এই যে আমরা সারাদিন 24টা ঘন্টা এত এত নিয়ামত আল্লাহ তাআলা এত নিয়ামত ভোগ করছি, এই যে বাতাস নিচ্ছি, আমরা অক্সিজেন নিচ্ছি, পানি খাই, ঘুমাচ্ছি, ঘুম থেকে জাগ্রত হচ্ছি, সকালে খানা খাচ্ছি, দুপুরে খানা খাচ্ছি, রাতে খানা খাচ্ছি, 3 বার নাস্তাও করছি, এত এত নিয়ামত কে দিচ্ছেন? আল্লাহ। এই নিয়ামত পাওয়ার পর সেই আল্লাহর যদি নাফরমানি আমরা করি, তা আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হবে, রাগান্বিত হবে। এই জন্য আমাদের উচিত এই বিজয়, এই নিয়ামত পাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা, তার প্রতি কৃতজ্ঞতা বোধ করা। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। দেখো এই বিজয় আল্লাহ তাআলা দেন বা কোন একটা জাতিকে বিজেতা হিসাবে তাদেরকে বিবেচিত করেন কয়েকটা কারণ। তার কিছু টপিক আমি তোমাদেরকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা সূরা নাহলের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই শোনো দুনিয়ার মানুষ, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন স্বাধীনতার সার্বভৌমত্ব অর্জন করেছো, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বিতাড়িত করেছো, বাংলাদেশের ভিতরে তোমরা এখন নতুন স্বাধীনতা অর্জন করেছো। খবরদার আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করো, জাস্ট আল্লাহ কোরআনকে লক্ষ্য করো, ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ, ইয়া'মুরু, আদেশ করে, বিল আদলি, ন্যায় ও ইনসাফের মানদণ্ড কায়েম করা। স্বাধীনতা অর্জন করেছি, জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে কি ন্যায় পরায়ণ আছে? আর বেশি আহাজারি, চুরি, পাটপাড়ি, চিটারি, বিভিন্ন বাজে কাজ আরো বেশি বেশি হচ্ছে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই শোনো, তোমাদেরকে দান করা হয়েছে বিজয়, এমনি দান করা হয়নি। মানুষের মধ্যে ন্যায় পরায়ণতা বিদ্যমান করো, তাদেরকে ইনসাফ কথা বলো, ইনসাফের মানদণ্ড তাদেরকে বিচার করো। এই বাংলাদেশের মানুষের ধর্ষণ হয়, তাদেরকে বিচার হয় না। মানুষের ধর্ষণ করা হয়, তাদেরকে কোনো বিচার করা হয় না। আল্লাহ রাসূলকে নিয়ে বাজে কথা বলে, তাদের কোনো বিচার নেই। আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, তাদের কোনো বিচার নেই। কিন্তু কোরআন নিয়ে অবমাননা করে, তাদের কোনো বিচার নেই। কিন্তু সামান্য আমরা যদি কোনো তাদের বিরুদ্ধে কথা বলি, তাহলে আমাদের নানা বিষয়ের সম্মুখীন হতে হয়।
তুমি একটা সরকারের বিরুদ্ধে কথা বলো, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলো, তোমাকে 24 ঘন্টার জন্য তোমাকে জেলে নিয়ে যাবে বা আজীবনের জন্য নিয়ে যাবে। কিন্তু তারা আল্লাহ তাআলার সাথে বিরুদ্ধে আচরণ করে, নবীর সাথে বিরুদ্ধে আচরণ করে, ইসলামের সাথে বিরুদ্ধে আচরণ করে, কোরআনের সাথে করে, এই ব্যাপারে কোনো সমস্যা তাদের নাই। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছে ইয়াকুল বিল আদলি, ন্যায় ইনসাফ কায়েম করো, ওয়াল ইহসান, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের সাথে কি করো? ভালো ব্যবহার করো। কিন্তু বর্তমান সময় এটাকে ভালো ব্যবহার করছে, জুলাই বিপ্লবের পর থেকে ভালো ব্যবহার করছে না। ঠিক আগের মতো যখন বাটপারি হতো, চিটারি হতো, চাঁদাবাজ হতো, একদল লোক একদল তো চলে গিয়েছে, আরেকদল অপেক্ষা করছে এরা খাবে বলে। এই চাঁদাবাজি দেশ হচ্ছে বাংলাদেশ। চাঁদাবাজি দেশ কি? বাংলাদেশ কিসের দেশ? চাঁদাবাজির দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ইয়া আল্লাহ। এই জন্য আমরা এই যে বিজয় সম্পর্কে সংক্ষিপ্ত যে কিছু কথা আমরা বললাম, কিছু কথা শুনলাম, এখান থেকে আমরা কোন বিষয়টা শিখেছি সেটা হচ্ছে বিজয়ের দিন এটা আমাদের একটা গর্বের দিন। বিজয়ের দিন এটা আমাদের জন্য একটা সুন্দরতম দিন। বিজয়ের দিন এটা আমাদের জন্য একটা রহমতের দিন। বিজয়ের দিন এটা আমাদের জন্য একটা নিয়ামতের দিন। এই দিন বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করব, আল্লাহ তাআলা ইবাদত করব, নামাজ পড়ব, সাদাকাহ করব, রোজা রাখব, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। এই দিন সকল প্রকার গুনাহের কাজকে আমরা নো বলে দিলাম। কি বললাম? সকল প্রকার গুনাহের কাজকে আমরা কি বললাম? নো বলে দিলাম। আর সকল হালাল কাজকে আমরা কি বললাম? এস বললাম। সকল হালাল কাজ কি বললাম? এস। সকল প্রকার গুনাহের কাজ কি বললাম? নো। আমরা এই দিন কি কাজ করব? হালাল কাজ করব, আর কোনো গুনাহের কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিজয়ের দিনকে সুন্দরভাবে ইসলামের জন্য আল্লাহকে রাজি খুশি করে উদযাপন করার মতো তৌফিক আর যোগ্যতা আর সেই আত্মবিশ্বাস আর সেই ঈমান আমাদের সবাইকে দান করুন। সকলে বলি আমিন।